তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলরের স্বামী। অভিযুক্ত বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিনহা রায়। তোলাবাজি, মারধর, বাড়ি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলরের স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বিধাননগর পুরসভার 40 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী ভাস্কর সিনহা রায়। তোলাবাজি, মারধর, বাড়ি দখল সহ একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ভোটের আগে বাজকুল কলেজের সামনে বোমাবাজি ও বন্দুক দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ। গ্রেফতার খেজুরি বিধানসভার তৃণমূল প্রার্থী রবীন্দ্র মণ্ডল। ধৃত ভগবানপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। কলকাতার আনন্দপুর থানা এলাকায় গা ঢাকা দিয়েছিলেন তিনি, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। গোপন সূত্রে খবর পেয়ে রবীন্দ্র মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। মাথাভাঙায় কাটমানির টাকা ফেরত দিল তৃণমূল নেতারা। সরকারি প্রকল্পের কাজের জন্য কাটমানি নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। পালাবদলের পর সেই টাকা ফেরত দিলেন তৃণমূল নেতারা, দাবি করেছেন স্থানীয়রা। বাড়িতে যখন আমি আসলাম তখন আমার সঙ্গে কি কেতালটা করতো অনেক দিনের কথা। আমি কারো অন্যায় করছি? আরে বাবা কি করি বলবো? তোমার দায়িত্ব, তোমার তো ছেলে। আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই, সবাই আমায় খোয়ায় না। আমার এই বয়সে 16 সালে আমার খাইতে হয়। আজকে কি আপনি কি টাকা ফেরত দিলেন? এই বয়সে আমার, হ্যাঁ আমি দিলাম 10,000 টাকা। আজকে দিলাম। কত হাজার টাকা এমনি আপনার কাছে পায়? 10,000। মানে আপনার কাছে না আপনার ছেলের কাছে? ছেলের কাছে, আমার কাছে না। 10,000 আপনার ছেলের কাছে পায়? হ্যাঁ, আমি সুদের পর টাকা নিয়ে আমি দিলাম। মানে আপনার ছেলে কি এখন বাড়িতে নেই? নাই। কবে নিয়েছিলেন টাকাটা? কবে নিয়েছিলেন? কতজনকে দিলেন? কতজনকে দিলেন? ওরা 2011 থেকে এই 2026 অব্দি যে ওরা ক্ষমতায় ছিল পুরো হিসাব আমরা পাইনি। 2021 থেকে যে হিসাবটা পেলাম প্রায় 80 থেকে 85 লক্ষ টাকার একটা হিসাব পাইছি। এই গ্রামবাসী অসহায় যারা আছে, একদম অসহায়, যাদেরকে একটা চট দিলেও ওরা প্রতিবাদ করতে পারে না, ওদের কাছ থেকে প্রত্যেকটা পরিবারের কাছ থেকে 10,000, 15,000, এমনকি 45,000, এমনকি 1.5 লাখ, এমনকি 1 লাখ করে টাকা বিভিন্ন ওরা পেছে ফেলে দিয়ে সাধারণ লোকদেরকে এমন পেছে ফেলে দিয়ে বাধ্য হইতো ওদেরকে টাকা দেওয়ার জন্য। সেই টাকা আজকে তোলার জন্য ওদেরকে গেল সপ্তাহে ওরা টাকা রিটার্ন দিতে এই মাঠের মধ্যে। এবার যে বড় খবরের দিকে নজর রাখবো। গতকাল সোনারপুরে জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিবাদ জানাতে গিয়ে এবার ক্ষোভের মুখে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে বিক্ষোভ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আহত হয়েছেন। কে মারলো? কে মারলো? পানি পানি জানবো, কথা বলে নেব আমাদের প্রতিনিধি রাজর্ষি দত্তগুপ্তের সঙ্গে। রাজর্ষি, ঠিক কি ঘটেছে? দেখো, তোমাকে বলি যে গতকাল সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আজকে একটা তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল, প্রতিবাদ কর্মসূচি ছিল হুগলির চণ্ডীতলা থানা এলাকায়।
এবং সেখানেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে আসেন এবং তিনি যখন সেখানে পৌঁছন তাকে ঘিরে অনেকে সেখানে ছিল যারা বিক্ষোভ দেখাচ্ছিল। তাকে কালো পতাকা দেখানো হয়, চোর চোর স্লোগান দেওয়া হয় এবং একটা বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয় এবং এই মানুষজনের ক্ষোভের মুখে পড়েও তিনি এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন এবং তখনই তার মাথায় আঘাত করা হয়েছে বলে তিনি দাবি করেন এবং তিনি রাস্তায় মাটিতে শুয়ে পড়েন মাথা চেপে এবং তারপরে দেখা যায় যে তার মাথায় তিনি আঘাত পেয়েছেন, তাকে কেউ আঘাত করেছে এমনটাই তিনি জানিয়েছেন। সেখানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশও ছিল এবং তিনি অভিযোগ করেছেন যে এটা বিজেপির তরফ থেকে করা হয়েছে। যদিও সেখানে মূলত দেখা গিয়েছে যে মানুষজন যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সাংসদকে ঘিরে এবং চোর চোর স্লোগান উঠছিল, কালো পতাকা দেখানো হয় এবং একটা ক্ষোভের মুখে পড়েন এবং তারই মাঝে এই ঘটনাটি ঘটে যায়। এখন পরবর্তী সময়ে তিনি জানিয়েছেন যে সেখানে থানার আইসি কিংবা এসডিপিও এরা ছিলেন না বলে তিনি প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন এবং তিনি বলছেন যে এটা শাসক দল অর্থাৎ বিজেপির তরফ থেকে এরকম ঘটনা ঘটানো হয়েছে। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। কথা শোনার মতো আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, যাই জন্য আইসি এবং এসডিপিও পালালো, বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো, সুমোটা কেস করুন ভয়ে পালালো, আইসি পালিয়ে গেল ভয়ে, এরপর লাঠি চার্জ করবে বলে যে মারবে আমাদের, ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এবারে দেখুন না সবাইকে নিয়ে কেমন মারধর করবে, দেখতে থাকুন কেমন মারধর করবে, দেখতে থাকুন। প্রতিদিনই হবে, 24 ঘন্টায় সব সময় হবে। এবার কি সাংসদদের টার্গেট করা হচ্ছে? হ্যাঁ, সাংসদদের টার্গেট করা হচ্ছে। যে সাংসদরা একমাত্র তৃণমূলের সঙ্গে লড়াই করবে বলছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। গতকালই সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ জানাতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলা থানার সামনে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি। দেখতেই পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দিচ্ছেন স্থানীয়রা, এমনকি তাকে দেখানো হয় কালো পতাকাও। কথা বলে নেব আরো একবার আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে। রাজস্বী, দেখো তুমি দেখতেই পাচ্ছ যে প্রচুর সংখ্যায় মানুষজন সেখানে জড়ো ছিলেন। তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ছিল এবং হুগলির চণ্ডীতলা থানাতেই সেই প্রতিবাদ কর্মসূচি ছিল যে তাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল সোনারপুরে গিয়ে জনরোষের মুখে পড়েছিলেন, সেটার প্রতিবাদ জানাতেই আজকে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি ছিল হুগলির চণ্ডীতলা থানায় এবং সেই কর্মসূচিকে ঘিরে মানুষের একটা বিক্ষোভ ওইখানে তৈরি হয়েছিল এবং যখন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেখানে এসে উপস্থিত হন, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তৃণমূলের বিরুদ্ধে এবং এই প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে, তারা সাংসদকে দেখে চোর চোর স্লোগান তোলেন এবং তারা কালো পতাকা দেখাতে থাকেন। এরই মাঝে দেখা যায় যে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাথায় হাত দিয়ে রাস্তায় লুটিয়ে পড়ছেন এবং তিনি বলছেন তার মাথায় আঘাত করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীও ছিল, সঙ্গে সঙ্গে তারা ঘিরে রাখে তাকে এবং তারপরে তিনি বলেন যে মাথায় আঘাত হয়েছে এবং সেখান থেকে রক্ত পড়ছে, এমনটাও দেখা যায় এবং এই গোটা পরিস্থিতিটা তিনি বিজেপির দিকে ইঙ্গিত করেছেন, নিশানা করেছেন, অভিযোগ তুলেছেন এবং তিনি বলেছেন পুলিশও অনুপস্থিত ছিল এবং এরকম একটা ঘটনা ঘটতে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে, এই অভিযোগ তিনি করেছেন। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আপনাদের শোনাবো কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে বিক্ষোভ দেখানো হয় তা নিয়ে কি জানিয়েছেন তৃণমূল সাংসদ। কথা শোনার মতো আইসি এবং এসডিপিওর ক্ষমতা নেই, যাই জন্য আইসি এবং এসডিপিও পালালো,
বিজেপির লোককে দান করিয়ে দিয়ে পালালো, সুমোটা কেস করুন ভয়ে পালালো, আইসি পালিয়ে গেল ভয়ে, এরপর লাঠি চার্জ করবে বলে যে মারবে আমাদের, ওখান থেকে ইনস্ট্রাকশন এসে মেরে হটিয়ে দাও। এবারে দেখুন না সবাইকে নিয়ে কেমন মারধর করবে, দেখতে থাকুন কেমন মারধর করবে, দেখতে থাকুন। প্রতিদিনই হবে, 24 ঘন্টায় সব সময় হবে। এবার কি সাংসদদের টার্গেট করা হ্যাঁ, হচ্ছে? সাংসদদের টার্গেট করা হচ্ছে। যে সাংসদরা একমাত্র তৃণমূলের সঙ্গে লড়াই করবে বলছে তাদেরকেই টার্গেট করা হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চোর চোর স্লোগান ওঠে, কালো পতাকা দেখানো হয়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা দাবি করেছেন যে তার মাথায় আঘাত করা হয়েছে, সেই সঙ্গে তিনি বিজেপিকে আক্রমণ শানিয়েছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলছেন যে সমস্ত সাংসদরা তৃণমূলের সঙ্গে দাঁড়িয়ে লড়তে চায় তাদেরকে টার্গেট করা হচ্ছে। গতকাল সোনারপুরে নিহত দলীয় কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে গিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়তে হয় তাকে। তারই প্রতিবাদ জানিয়ে আজ চণ্ডীতলা থানার সামনে হুগলিতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উঠল চোর চোর স্লোগান, দেখানো হলো কালো পতাকা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু। পূর্বস্থলীর পর এবার কাটোয়ার খবরের দিকে নজর রাখবো। 100 দিনের টাকা আত্মসাৎ করার অভিযোগে কাটোয়ায় গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত পূর্ব বর্ধমান জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক দিগন্ত পাল। ভুয়ো অ্যাকাউন্ট খুলে 100 দিনের টাকা আত্মসাতের অভিযোগ। কাটোয়া স্টেশন বাজার এলাকা থেকে তৃণমূল নেতাকে পাকড়াও করেছে পুলিশ। এই ঘটনায় অভিযোগপত্রের নাম রয়েছে প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ 17 জনের। বর্ধমান জেলা জুড়েই, সারা বর্ধমান কেন গোটা পশ্চিমবাংলাতেই এরকম রাজনৈতিক প্রতিহিংসা বশত তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয় কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এ নিয়ে আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল এবং আমরাও থেকে এসপি সাহেবের কাছে তার দৃষ্টিগোচর করেছিলাম যে যাদের নামে কোনো অভিযোগ নেই, সাজিয়ে অভিযোগ করে তাদের গ্রেপ্তার করা হচ্ছে, এগুলো যাতে না হয়। সেক্ষেত্রে এসপি সাহেব বলেছেন যে না, এগুলো আর হবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে সেগুলো যথারীতি হচ্ছে, মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকে, অথবা হয়তো তারা ভাবছে যে এইভাবে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে। এই ঘটনায় তো আগে আপনারও নাম রয়েছে, সেটা তো আমি এখন দেখিনি, থাকতেও পারে। কি মানে প্রতিরোধ কিভাবে করবেন? প্রতিরোধ তো আমাদের তো সেইভাবে করার কিছু ক্ষমতা নেই, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলবো। এতদিন জনগণ ভয়ে মুখ খুলতে পারেনি, আজকে জনগণ মুখ খুলছে। যারা কাটোয়াকে একদম বিষাক্ত করেছিল, এই দিগন্ত পাল, এই বিশ্বনাথ সাহা এবং কাটোয়ার সর্বময় যে জেঠু নামে পরিচিত শান্তির কর্তা কিন্তু অশান্তির বাসা, তো তাদের নামে আজকে মানুষ কিন্তু মুখ খোলার সাহস পাচ্ছে। এটাই হচ্ছে সবথেকে পজিটিভ দিক। আর মানুষ যখন একবার মুখ খোলার সাহস পেয়েছে, সব মানুষ মুখ খুলবে আস্তে আস্তে। দুর্নীতির যে আখড়া, সেটা কিন্তু সাধারণ মানুষ ভয় থেকে মুক্ত হয়ে তুলে ধরবে এবং এতে আরও অনেক কিছু আমাদের কাটোয়াবাসীর এখনও দেখার বাকি আছে।
দিকে দিকে নানা অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। আর এবার তোলাবাজি হুমকির অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূল কাউন্সিলর। পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মৃন্ময় দাস। ঠিক কি অভিযোগ করছে তার বিরুদ্ধে জানবো, কথা বলে নেবো আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, দেখো, তোলাবাজি, হুমকি, মারধর এবং বিভিন্ন জায়গা দখল, এই অভিযোগগুলো কিন্তু মূলত এই মৃন্ময় দাসের বিরুদ্ধে লিখিতভাবে হয়েছে। এবং তৃণমূলের এই যে কাউন্সিলর 11 নম্বর ওয়ার্ডের, তিনি দক্ষিণ দমদম পুরসভার, এবং এই যে দক্ষিণ দমদম পুরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে গতকাল রাত্রিবেলা তার বাড়িতে প্রথমে পুলিশ যায় এবং তুলে নিয়ে আসা হয় এবং তারপর তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধৃতকে আজকে আদালতে পেশ করা হবে এবং তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো খতিয়ে দেখা হবে, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।